ধরো, তোমার সামনে একটা মেয়ে বসে আছে। সে হাসছে, কথা বলছে, কিন্তু সে কি শুধুই বন্ধু হিসেবে কথা বলছে, নাকি তার মনে অন্য কিছু আছে? 90% পুরুষ এই প্রশ্নের উত্তর ভুল করে, কারণ তারা খোঁজে সরাসরি কথায়। কিন্তু মেয়েরা কখনো সরাসরি বলে না, তারা বলে আচরণে, চোখে, নীরবতায়। আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো মনোবিজ্ঞানের আলোকে সেই 9টি গোপন সংকেত যা একজন মেয়ে তখনই দেয় যখন সে সত্যিকার অর্থে তোমাকে পছন্দ করে। এই সংকেতগুলো একবার বুঝতে পারলে তোমার পুরো দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আমি এবং তুমি দেখছো জান্নাত স্পিকার, যেখানে আমরা মনোবিজ্ঞানকে বাংলায় বলি। চলো শুরু করি। সাইন 1, চোখের ভাষা। যা সে কখনো মুখে বলবে না, প্রথম সংকেত চোখ। মনোবিজ্ঞানী ডাক্তার আর্থার অ্যারন বলেছেন, দুইজন মানুষ যখন পরস্পরের চোখে 4 সেকেন্ডের বেশি তাকিয়ে থাকে, তাদের মধ্যে অক্সিটোসিন মানে ভালোবাসার হরমোন নিঃসরণ শুরু হয়। এখন একটু মনোযোগ দাও। যখন একটি মেয়ে তোমাকে পছন্দ করে, সে তোমার সাথে কথা বলার সময় একটু বেশিক্ষণ চোখে তাকিয়ে থাকে। তুমি অন্যদিকে তাকালে সে তোমাকে দেখতে থাকে। তুমি ফিরে তাকালে সে সাথে সাথে চোখ সরিয়ে নেয়, কিন্তু মুখে একটু হাসি থাকে। এটাকে বলে গেজ অ্যান্ড গ্ল্যান্স প্যাটার্ন। কিন্তু সাবধান, যদি সে তোমার দিকে তাকায় কিন্তু চোখে কোনো উষ্ণতা না থাকে, মানে শুধু ব্ল্যাঙ্ক স্টেয়ার, তাহলে সেটা আগ্রহ না, সেটা বিরক্তি। পার্থক্যটা হলো ডুশেন স্মাইল। যখন হাসি সত্যিকারের হয়, তখন চোখের কোণে ছোট ছোট রেখা পড়ে। সেই হাসি কেউ নকল করতে পারে না। তুমি যদি দেখো সে তোমার দিকে তাকিয়ে সেই হাসি হাসছে, বুঝে নাও বার্তাটা স্পষ্ট। সাইন 2, কাছে আসার অভ্যাস, প্রক্সিমিটি থিওরি। দ্বিতীয় সংকেত দূরত্ব। মনোবিজ্ঞানী এডওয়ার্ড হল একটি থিওরি দিয়েছেন, প্রক্সিমেক্স। তিনি বলেছেন, প্রতিটি মানুষের চারপাশে একটি অদৃশ্য বৃত্ত আছে। আমরা শুধু সেই মানুষকেই সেই বৃত্তে ঢুকতে দিই যাকে আমরা বিশ্বাস করি বা পছন্দ করি। পার্সোনাল স্পেস সমান 1.5 থেকে 4 ফুট। এখন লক্ষ্য করো, যখন কোনো মেয়ে তোমাকে পছন্দ করে, সে স্বাভাবিকভাবেই তোমার কাছে আসতে চায়। দলের মধ্যে বসলে সে তোমার পাশে বসে, হাঁটতে হাঁটতে কথা বললে সে একটু কাছে সরে আসে, কথা বলতে বলতে হয়তো হাতে হাত ছুঁয়ে যায় এবং সে সরিয়ে নেয় না। এটা অচেতন আচরণ। সে হয়তো নিজেও বুঝছে না, কিন্তু তার শরীর তোমার কাছে যেতে চাইছে। বিপরীতে, যদি তুমি কাছে গেলে সে সরে যায়, হাত সরিয়ে নেয়, পিছিয়ে যায়। সেটা স্পষ্ট সংকেত সে কমফোর্টেবল না। প্রক্সিমিটি সমান ইন্টারেস্ট। এই সূত্রটা মাথায় রাখো। সাইন 3, হাসির পার্থক্য, শুধু তোমার জন্য আলাদা। তৃতীয় সংকেত হাসি। সবার সাথে সে হাসে, কিন্তু তোমার সাথে হাসার ধরনটা আলাদা। কিভাবে? মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ডুশেন স্মাইল ভিএস সোশ্যাল স্মাইল। সোশ্যাল স্মাইল শুধু ঠোঁটে, ডুশেন স্মাইল ঠোঁট প্লাস চোখ প্লাস পুরো মুখ। যখন কেউ সত্যিকারের আনন্দিত হয়, তখন চোখের নিচে ছোট রেখা পড়ে, গালের পেশি উপরে উঠে আসে। এই হাসি জোর করে করা যায় না। এখন লক্ষ্য করো, তুমি কি তার সাথে কথা বলার সময় তার পুরো মুখ হাসতে দেখো, নাকি শুধু লিমাও এর হাসি? আরেকটা বিষয়, যখন সে তোমার কোনো হাস্যকর কথায় হাসে এবং সেই কথাটা আসলে তেমন মজার না, সেটাও একটা বড় সংকেত। ডক্টর ডেভিড বাস বলেছেন, মানুষ যাকে পছন্দ করে তার রসিকতাকে বেশি মজার মনে করে। এটা বিবর্তনীয় আকর্ষণের একটা অংশ। সে তোমার সাথে বেশি হাসলে সে তোমাকে বেশি পছন্দ করে। এত সহজ। সাইন 4, ছোট ছোট কথা মনে রাখা, মেমোরি অফ লাভ। চতুর্থ সংকেত মনে রাখা। তুমি কি কখনো অবাক হয়েছ? তুমি হয়তো মাসখানেক আগে বলেছিলে তোমার প্রিয় খাবারের কথা, আর সে এখনো মনে রেখেছে। তোমার পরীক্ষার তারিখ, তোমার ভাইয়ের নাম। তুমি একদিন বলেছিলে তোমার মাথা ব্যথা করছে, সে পরদিন জিজ্ঞেস করলো কেমন আছো এখন। এটা কোনো কাকতালীয় নয়। মনোবিজ্ঞানে এটাকে বলে সিলেক্টিভ অ্যাটেনশন। আমাদের মস্তিষ্ক সেই তথ্যগুলোকেই দীর্ঘমেয়াদী স্মৃতিতে সংরক্ষণ করে, যেগুলো আমাদের কাছে আবেগিকভাবে গুরুত্বপূর্ণ। নিউরোসায়েন্টিস্ট জোসেফ লারডু বলেছেন, আমরা সেই মানুষের কথা মনে রাখি যাকে আমরা ভালোবাসি, কারণ সেই স্মৃতি আমাদের অ্যামিগডালা মানে আবেগের কেন্দ্র এ সংরক্ষিত হয়। তুমি যদি লক্ষ্য করো সে তোমার ছোট ছোট কথা মনে রাখছে, সে তোমাকে শুধু বন্ধু ভাবছে না, সে তোমাকে তার আবেগের জায়গায় রেখেছে। সাইন 5, নার্ভাসনেস, ভালোবাসার শারীরিক প্রমাণ। পঞ্চম সংকেত নার্ভাসনেস। এটা সবচেয়ে কম দেখা সংকেতগুলোর একটা। যখন একটা মেয়ে তোমাকে পছন্দ করে, তোমার সামনে আসলে তার শরীরে অ্যাড্রেনালিন এবং ডোপামিন নিঃসরণ হয়। এই হরমোনগুলো তাকে করে, কিন্তু একই সাথে একটু নার্ভাসও করে। এর ফলে যা দেখবে, সে বারবার চুলে হাত দেবে বা ঠিক করবে, তোমার সামনে কথা বলার সময় একটু বেশি কথা বলবে বা অদ্ভুতভাবে চুপ করে যাবে, হাত বা আঙুল নাড়াচাড়া করবে, হাসির মাঝে হঠাৎ থামবে, তোমার প্রশ্নের উত্তর দিতে একটু দেরি করবে, যেন সঠিক কথাটা খুঁজছে।
এটাকে বলে অটোনমিক নার্ভাস সিস্টেম রেসপন্স। শরীর নিজে থেকে এই সংকেত দেয়। মেয়েটা চাইলেও লুকাতে পারে না। মনে রেখো, সে তোমার সামনে নার্ভাস হলে লজ্জা পাচ্ছে না। সে তোমাকে ইমপ্রেস করতে চাইছে। এটা দুর্বলতা না, এটা আগ্রহের প্রমাণ। সাইন 6, টেক্সট আচরণ, স্ক্রিনের পেছনের সত্যি। ষষ্ঠ সংকেত, টেক্সট মেসেজ। আধুনিক সম্পর্কে টেক্সট একটা বড় আয়না। লক্ষ্য করো এই বিষয়গুলো। 1. সে কত দ্রুত রিপ্লাই করে। তোমার মেসেজে যদি সে সাথে সাথে রিপ্লাই করে, এমনকি রাত 11টায়, তার মানে তোমার মেসেজ তার কাছে প্রায়োরিটি। 2. সে কি নিজে থেকে কথা শুরু করে, কোনো কারণ ছাড়াই, কি করছো, বা এটা দেখেছো, এই ধরনের মেসেজ মানে সে তোমার সাথে যোগাযোগ রাখতে চায়। 3. সে কি ইমোজি বেশি ব্যবহার করে। রিসার্চ বলছে, মানুষ যাকে পছন্দ করে তার সাথে কথায় বেশি ইমোজি ব্যবহার করে। এটা ওয়ার্মথ এবং প্লেফুলনেস দেখানোর উপায়। 4. সে কি ডাবল টেক্সট করে, মানে তুমি রিপ্লাই না করলেও সে আবার লিখেছে হ্যালো বা দেখেছো। এটা একটা বড় সংকেত, সে তোমার মনোযোগ চাইছে। সাইকোলজিস্ট ডক্টর মোনিকা মুয়া বলেছেন, ডিজিটাল ফ্লার্টিং এবং রিয়েল লাইফ ফ্লার্টিং এর মনোবিজ্ঞান একই, পার্থক্য শুধু মাধ্যমে। তার টেক্সট প্যাটার্ন দেখো, সত্যিটা সেখানেই লুকানো। সাইন 7, মিরর ইফেক্ট, অচেতন নকল। সপ্তম সংকেত, মিররিং। এটা মনোবিজ্ঞানের সবচেয়ে শক্তিশালী সংকেতগুলোর একটা। মিররিং মানে হলো একজন আরেকজনের শারীরিক ভাষা অচেতনভাবে নকল করা। তুমি হাত ভাঁজ করলে সে হাত ভাঁজ করে, তুমি পানি খেলে সে পানি খায়, তুমি সামনে ঝুঁকলে সে সামনে ঝোঁকে। এই আচরণের পেছনে আছে আমাদের মস্তিষ্কের মিরর নিউরনস। নিউরোসায়েন্টিস্ট জিয়াকোমো রিজোলেট্টি আবিষ্কার করেছেন, আমাদের মস্তিষ্কে বিশেষ নিউরন আছে, যেগুলো আমরা যাকে পছন্দ করি তার আচরণ অনুকরণ করে, সম্পূর্ণ অচেতনভাবে। এটা সম্পর্কের গভীরতার সবচেয়ে সৎ সংকেত, কারণ কেউ এটা সচেতনভাবে করে না। পরের বার কথা বলার সময় একটু সামনে ঝোঁকো, অথবা মাথায় হাত দাও, দেখো সে কি একটু পরে সেটা করছে কিনা। যদি করে, বার্তাটা পরিষ্কার। সাইন 8, ঈর্ষার সংকেত, ভালোবাসার সবচেয়ে জটিল প্রমাণ। অষ্টম সংকেত, ঈর্ষা। এটা লুকানো কঠিন। তুমি যদি অন্য কোনো মেয়ের সাথে হাসিমুখে কথা বলো, আর সে দূর থেকে দেখছে, তার মুখের ভাব কি, যদি সে একটু চুপ হয়ে যায়, হাসি কমে আসে, পরে তোমাকে জিজ্ঞেস করে ওকে ছিল, অথবা বিষয়টা এড়িয়ে যায় কিন্তু মেজাজ একটু বদলে যায়, এটা ঈর্ষা। মনোবিজ্ঞানী ডক্টর রবার্ট লিহি বলেছেন, ঈর্ষা তখনই আসে যখন কেউ মনে করে তার কাছের মানুষ অন্য কারো দিকে মনোযোগ দিচ্ছে। এটা দুর্বলতা না, এটা প্রমাণ সে তোমাকে তার নিজের মনে করতে শুরু করেছে। কিন্তু একটা সতর্কবার্তা, কেউ যদি অতিরিক্ত ঈর্ষান্বিত হয়, প্রতিটা বিষয়ে সন্দেহ করে, সেটা আর স্বাস্থ্যকর নয়। সুস্থ ঈর্ষা সমান আগ্রহের সংকেত, অতিরিক্ত ঈর্ষা সমান সমস্যার সংকেত। পার্থক্যটা মাথায় রাখো। সাইন 9, ভবিষ্যৎ নিয়ে কথা, সবচেয়ে বড় সংকেত। নবম এবং সবচেয়ে শক্তিশালী সংকেত, ভবিষ্যতের পরিকল্পনা। এটা বেশিরভাগ পুরুষ মিস করে। সে হয়তো বলছে, ওই জায়গায় একদিন যাওয়া উচিত। তুমি কি কখনো কক্সেস বাজার গিয়েছো? আমরা একদিন যাব। তোমার কি মনে হয় 5 বছর পরে কোথায় থাকবে? এই ছোট ছোট কথাগুলো ছোট নয়। মনোবিজ্ঞানী ডক্টর জন গটম্যান, যিনি সম্পর্ক নিয়ে 40 বছর গবেষণা করেছেন, তিনি বলেছেন, মানুষ তার ভবিষ্যতে শুধু তাদেরই রাখে যাদের সে হারাতে চায় না। যখন সে তোমাকে তার ভবিষ্যতের ছবিতে রাখছে, মানে সে অবচেতনভাবে তোমাকে তার জীবনের অংশ ভাবছে। এটা শুধু ফ্লার্টিং না, এটা গভীর আগ্রহের সংকেত। তুমি যদি এই সংকেত পাও, সেটা সবচেয়ে বড় সবুজ আলো। তাহলে বন্ধু, আজকে আমরা জানলাম, মেয়েরা যখন পছন্দ করে, তারা বলেন